নির্দেশক দীপক বাহারি মূলত মধ্যম বাজেটের অ্যাকশন ছবি নির্মাণের জন্য বলিউডে পরিচিত ছিলেন। 1983 সালে উনি হামসে বড়কর কৌন বলে একটি ছবির নির্দেশনা দিয়েছিলেন, যে ফিল্মে উনি আমজাদ খান, ড্যানি এবং বিজেন্দ্র ঘাটকের পাশাপাশি চতুর্থ নায়ক হিসেবে মিঠুন চক্রবর্তীকেও কাস্ট করেছিলেন। হামসে বড়কর কৌন একটি হিট সিনেমা ছিল এবং ডিস্কো ডান্সার রিলিজের আগে এই ফিল্মটি বলিউডে নায়ক হিসেবে মিঠুন চক্রবর্তীর অবস্থানকে মজবুত করতে সাহায্য করেছিল। এরপরে দীপক বাহারি এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। এর 2 বছর পরে দীপক বাহারি নির্দেশক থেকে ফিল্ম প্রডিউসার বা নির্মাতা হয়ে যান এবং 1983 সালে হামসে হ্যায় জামানা বলে নিজের ট্রেডমার্ক ঘরানার একটি অ্যাকশন ড্রামা মুভি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। এই ফিল্মে তিনি তার পূর্ববর্তী সিনেমা হামসে বড়কর কৌনের প্রায় সমস্ত স্টার কাস্টকেই রিপিট করার সিদ্ধান্ত নেন। শুধু 1983 সালে নায়ক হিসেবে বিজেন্দ্র ঘাটকের আর কোনো স্টার ভ্যালু না থাকায় তিনি এই প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন। ফিল্ম হামসে হ্যায় জামানায় মিঠুনের বিপরীতে নায়িকা ছিলেন জিনাত আমান। বলিউডে একটা সময় বি গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর অভিনেতার তকমা গায়ে থাকায় যখন মিঠুন চক্রবর্তীর বিপরীতে কোনো প্রথম সারির নায়িকা কাজ করতে রাজি হচ্ছিলেন না, তখন এই জিনাত আমানই তাকদির ফিল্মে মিঠুনের বিপরীতে নায়িকা হতে রাজি হয়েছিলেন, যেটা পরবর্তীকালে মিঠুনকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছিল। ফিল্ম হামসে হ্যায় জামানাতে ড্যানির বিপরীতে নায়িকা হয়েছিলেন তারই বান্ধবী কিম যশপাল। কিম এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হামসে হ্যায় জামানা সিনেমাতে আমি ড্যানির নায়িকা সোনার চরিত্রে অভিনয় করছিলাম। এই ফিল্মের নির্দেশক দীপক বাহারি খুবই ফোকাসড ডিরেক্টর ছিলেন। মিঠুন এবং আমার দীপক বাহারির সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। সেই ইউনিটে আমাদের মধ্যে সবচেয়ে বড় স্টার ছিলেন জিনাত আমান, কিন্তু জিনাতজির মধ্যে আমি কখনো কোনো রকমের ঔদ্ধত্য বা অহংকার দেখিনি। উনি খুবই ডাউন টু আর্থ এবং ধৈর্যশীলা ব্যক্তিত্ব ছিলেন। আমার সাথে উনি খুবই সহজভাবেই মিশতেন। এই সিনেমাতে আমার কিছু লম্বা সংলাপ বলতে অসুবিধে হচ্ছিল, তখন জিনাতজি আমাকে প্রচুর সাহায্য করেছিলেন। ফিল্ম হামসে হ্যায় জামানা শুটিং চলাকালীন আমি জিনাত আমানের সান্নিধ্য খুবই উপভোগ করেছিলাম। হামসে হ্যায় জামানা একটি বাণিজ্য সফল সিনেমা ছিল। এই সিনেমাটির সমস্ত গান হিট হয়েছিল, যেমন তেরে নাম কি দিওয়ানি, গুস্তাখি মাফ হো ইত্যাদি। এই ফিল্মের ক্লাইম্যাক্সে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান ছিল যার কথা ছিল হামসে না টকরানা হামসে হ্যায় জামানা। এরপরে নির্দেশক দীপক বাহারি হামসে না টকরানা নামেরও একটি ফিল্ম তৈরি করেছিলেন, যেটা 1990 সালে মুক্তি পেয়েছিল। এই ফিল্মেই প্রথম এবং শেষবারের মতো ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী এবং শত্রুঘ্ন সিনহা বলিউডের 3 অ্যাকশন স্টার একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। ফিল্ম হামসে বড়কর কৌনে আমজাদ খানের বিপরীতে নায়িকা হয়েছিলেন পদ্মিনী কাপিলা আর বিজেন্দ্র ঘাটকের বিপরীতে নায়িকা ছিলেন কাজল কিরণ। পরে হামসে হ্যায় জামানাতে বিজেন্দ্র ঘাটকে বাদ পড়ে যান এবং এই ফিল্মে আমজাদ খানের বিপরীতে নায়িকা হয়েছিলেন কাজল কিরণ। তারও কয়েক বছর পরে দীপক বাহারি যখন ফিল্ম হামসে না টকরানা নির্মাণ করেন, তখন অতিরিক্ত ওজন বা ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে আমজাদ খানকে তিনি আর এই ফিল্মে রিপিট করেননি। অবশ্য আমজাদ খানকে নায়ক করে দীপক বাহারি গেহরা জখম বলে একটি ফিল্ম নির্মাণ করেছিলেন।